প্রজেক্টে প্রতি মুগ্ধ হয়ে এবার সেই এমপ্লয়ির সাথে নিজে থেকে দেখা করার আগ্রহ জানালো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন অবশেষে সেই প্রজেক্টটা বুঝে নেওয়ার জন্য অঞ্জনদের অফিসে এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে অঞ্জন রায়কে তাড়া দিতে থাকে আর বলতে থাকে যে রায়, তার জন্য আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে যে কাজটা তুমি ঠিক সময় মতন কমপ্লিট করতে পারবে না সেই কাজের ভার তুমি নিও না। তুমি তো খুব ভালো করে জানো যে বাবা কতটা রকচটা একজন মানুষ, সে কোনো মতেই সময়ের পরে কোনো কিছু করতে পছন্দ করে না। আজকে তুমি এত বড় একটা দায়িত্ব নিয়েছো, সেটাও তুমি ঠিক সময় মতো কমপ্লিট করতে পারছো না। এখন যদি একবার সেই সহৃদয়বান ব্যক্তি অনির্বাণ সেন চলে আসে আর সেই মানুষটাকে যদি আমাদের ওয়েট করাতে হয়, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমাদের অফিসে কতটা দুর্নাম হবে। আর আমাদের অফিসের দুর্নাম হওয়া মানে কিন্তু বাবা তোমাকে আর রক্ষে দিবে না, তখন কিন্তু আমি তো তোমাকে কোনো মতেই বাঁচাতে পারবো না। অন্যদিকে রাই বলতে থাকে যে অঞ্জনদা, তুমি কোনোভাবে শুধু সেই ভদ্রলোককে একটু বসতে বলো, তাকে কোনো মতে একটু নিজের কথার মধ্যে ফাঁসিয়ে রাখার চেষ্টা করো, এরই মধ্যে দেখবে আমি এই প্রজেক্টটা ঠিক কমপ্লিট করে ফেলতে পারবো। অন্যদিকে দীর্ঘ এক সময় অপেক্ষা করার পর অঞ্জনের বাবা যখন অঞ্জনকে বলে থাকে যে অঞ্জন, আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এই ভদ্রলোক এখন না হয় বসার জন্য রাজি হয়েছে, কিন্তু এরকম কতক্ষণ চলবে বলো তো। তার জন্য তোমাকে বলেছিলাম যে একজন ট্যালেন্টেড বা যারা কিনা এরকম কাজ করে এক্সপিরিয়েন্স মানুষকে দিয়ে সেই প্রজেক্টটা কমপ্লিট করানোর চেষ্টা করে, সেটা না করে তুমি কেন যে ওই মেয়েটার উপরে বিশ্বাস করতে গেলে আমি সেটাই বুঝতে পারছি না। এখন সেই মেয়েটার জন্য আমাদের অফিসের সকল মান সম্মান সব কিছু ডুবতে বসেছে। এবার যদি সেই প্রজেক্টটা হাতছাড়া হয় না, তাহলে কিন্তু ওই মেয়েটাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। অন্যদিকে অনির্বাণ যখন এক পর্যায়ে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে অঞ্জনকে বলতে থাকে যে অঞ্জনবাবু, আই এম রিয়েলি সরি টু সে, আপনার প্রজেক্টটা যখন সময় মতন আমাকে হ্যান্ড ওভার করতেই পারবে না, তাহলে শুধু শুধু কথা দিয়ে আপনার লাভটা কী হলো বলুন তো, শুধু শুধু আমার টাইমটা লস করলেন। অন্যদিকে সেটা বলতে না বলতে অঞ্জন যখন হঠাৎ করে সেই প্রজেক্ট নিয়ে হাজির হয়, অঞ্জন বলতে থাকে যে দেখেছেন, আমি বলেছিলাম না আমি যে ট্যালেন্টেড এমপ্লয়িকে দিয়ে কাজটা করিয়েছিলাম, সে আজই হোক না আমাদেরকে কোনো মতে নিরাশ করবে না। অন্যদিকে যখন অনির্বাণ অবশেষে সেই প্রজেক্টটা দেখতে পায়, সেই প্রজেক্টটা দেখার পর অনির্বাণ মুগ্ধ হয়ে অনির্বাণ বলতে থাকে যে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা সাইন করতে সত্যকার অর্থেই আমি নিজে আগ্রহ প্রকাশ করছি। আর তার থেকেও বড় কথা, যে এমপ্লয়ি কিনা আপনাদের এই প্রজেক্টটা বানিয়েছে তার সাথে একবার দেখা করতে চাই। তার হাতের কাজ যে এতটা সূক্ষ্ম সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। ইটস বিয়ন্ড মাই এক্সপেকটেশনস। তখন অঞ্জন বলতে থাকে যে আপনি আমার যে এমপ্লয়ি আছে তার সাথে একবার দেখা করবেন, সত্যি বলছেন? দেখেছো তো বাবা, আমি তোমাকে বলেছিলাম না যে সবসময় এক্সপিরিয়েন্স মানুষকে দিয়ে কাজ করালে যে সেটা পারফেক্ট হবে, সেরকমটা নয়। কোনো সময় কিছু মানুষদেরকে সুযোগ দিতে হয়। আসলে অনির্বাণ দা, তোমাকে কি আর বলবো, যে মানুষটাকে আমি কাজটা করছি সে সদ্যমাত্র অফিসে জয়েন করেছে, আর সে তার অতীত জীবন সম্পর্কে সব কিছু ভুলে গিয়েছে, আর সে যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্সড না। তার যে যতটুকু স্কিল আছে সেটা দিয়ে যে সে এতটা ভালো কাজ করতে পারবে সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। অন্যদিকে রাইকে অনেক জোর জবরদস্তি করার পর যখন অবশেষে অনির্বাণের সামনে এসে দাঁড়ায়, ঠিক সেই সময় অনির্বাণ রাইকে দেখে চমকে ওঠে, বলতে থাকে যে রাই, তুমি বেঁচে আছো? আমরা ভেবেছিলাম যে তুমি মরে গিয়েছো, কিন্তু রাই তুমি আমাকে দেখেও কেন চিনেও না চেনার ভান করছো বলো তো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না, এই অফিসে কোনো মতেই কোনোভাবে রাইকে দেখে এতটা রিয়াক্ট করা যাবে না, কিন্তু রাই বেঁচে আছে এটাই তো আমার জন্য অনেক। এত দিন বাদে রাই তুমি যে আমার স্মরণপন্ন হয়েছো, তোমাকে দেখতে পেয়েছি, সেটাই আমার জন্য অনেক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।